দেখেন আমরা ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এর চারটা যে স্টেপ ছিল বা ট্রান্সপোর্টেশন প্ল্যানিং মডেলিং এর যে চারটা স্টেপ ছিল তার মধ্যে প্রথম তিনটা আমরা মোটামুটি কভার করছি। আমরা ট্রিপ জেনারেশন দেখছি যে একটা স্টাডি এরিয়াতে একটা জোন থেকে আরেকটা জোনে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে বা অ্যাট্রাক্ট হচ্ছে। আমরা 2 নাম্বার স্টেপে দেখছি যে কি ট্রিপ জেনারেশন, ডিস্ট্রিবিউশন, কোন জোন থেকে কোন জোনে কতগুলা ট্রিপ যাচ্ছে, ট্রিপ ম্যাট্রিক্স কিভাবে প্রডিউস করতে হয়, টোটাল ট্রিপ গুলাকে কিভাবে ডিস্ট্রিবিউট করতেছি বিভিন্ন জোনের মধ্যে, এই জিনিসটা আমরা দেখছি। তারপর আমাদের 3 নম্বর স্টেপটা কি ছিল? মুড চয়েস, যে আমি কোন একটা জোন থেকে আরেকটা জোনে যাওয়ার সময় আমার কাছে অ্যাভেলেবেল যদি অনেকগুলো ট্রান্সপোর্টেশন মোড থাকে, বাস থাকে, কার থাকে, সাইকেল থাকে, সিএনজি থাকে, তাহলে আমি এখান থেকে কোন মোডটাকে প্রেফার করব। এটা আমরা 3 নম্বর স্টেপে দেখছিলাম যে কিভাবে ম্যাথমেটিক্যালি মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন বা বাইনারি লজিস্টিক রিগ্রেশন ইউজ করে আমরা বাইর করতে পারি। আর আমাদের 4 নম্বর স্টেপটা হচ্ছে ট্রাফিক অ্যাসাইনমেন্ট। এখন হচ্ছে মনে করেন সব কাজ হয়ে গেছে, যে কোন জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হবে বা কোন জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করবে আমার জানা হয়ে গেছে। 2 নম্বর স্টেপে হচ্ছে কোন জোন থেকে কোন জোনে কতগুলো ট্রিপ যাবে এবং কোন জোন থেকে কোন জোনে কতগুলো ট্রিপ আসবে আপনি ডিস্ট্রিবিউশন ম্যাট্রিক্সও বানায় ফেলছেন, ওডি ম্যাট্রিক্স। তারপরে 3 নম্বর মানে স্টেপে হচ্ছে মনে করেন এই ট্রিপ গুলা কোন মোড ইউজ করে হবে, বাস নাকি কার, এগুলো আপনি জানেন। এখন 4 নম্বর আপনাকে যেটা করতে হবে, সাপোজ মনে করেন যে সাপোজ মনে করেন যে জোন 1 থেকে জোন 2 তে আসার জন্য অ্যাভেলেবেল রাস্তা আছে মনে করেন 3টা। এই রাস্তা নাম্বার 1, রাস্তা নাম্বার 2 আর রাস্তা নাম্বার 3। এখন আপনাদেরকে যদি বলা হয় যে তুমি জোন 1 থেকে 2 তে কোন রাস্তাটা দিয়ে আসবা, আপনাদের এক একজনের এক একটা প্রেফারেন্স থাকবে না? অবশ্যই কেউ হয়তো মানে চিন্তা করবেন যে আমি 1 নম্বর রাস্তাটা ইউজ করব, কেউ চিন্তা করবেন যে না আমি 2 নম্বর রাস্তাটা ইউজ করব, কেউ চিন্তা করবেন যে না হয়তো আপনি 3 নম্বর রাস্তাটা ইউজ করতে পারেন। এই যে আমি পার্টিকুলারলি ট্রাভেলাররা একটা জোন থেকে আরেকটা জোনে আসার জন্য কোন রাস্তাটা ইউজ করবে এটাকেই বলে হচ্ছে কি ট্রাফিক অ্যাসাইনমেন্ট বা রুট অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, এটাকে রুট অ্যাসাইনমেন্টও বলে, যে কোন রুটটা তারা ব্যবহার করবে। তো আজকে আমরা দেখবো যে কিভাবে এই কাজটা করে। প্রথমে দেখেন যে ট্রাফিক অ্যাসাইনমেন্টটা কি। আমরা জানি যে ফাইনাল স্টেপ ইন দ্য ট্রেডিশনাল প্ল্যানিং মডেল। এই যে আমরা 4 স্টেপ প্ল্যানিং মডেল দেখলাম, জেনারেশন, ডিস্ট্রিবিউশন, মুড চয়েস, অ্যাসাইনমেন্ট, এটা এটা হচ্ছে এই মডেলটার একেবারে 4 নম্বর স্টেপটা। Determine which routes will be used and how much traffic can be expected on each route। মানে জোন 1 থেকে জোন 2 এর মধ্যে যদি 3টা অ্যাভেলেবেল রাস্তা থাকে, রাস্তা এ, রাস্তা বি, রাস্তা সি, তাহলে হচ্ছে আমরা এই স্টেপে যেটা করতেছি দেখেন কোন রাস্তাটা ইউজ হবে, সবগুলা রাস্তা ইউজ হবে নাকি শুধুমাত্র রাস্তা এ আর রাস্তা বি ইউজ হবে, এবং যে রাস্তাগুলো ইউজ হবে সেগুলোতে এক্সপেক্টেড ট্রাফিক ফ্লো, যে কি পরিমাণ ভেহিকেল আসতে পারে তার একটা মানে ফোরকাস্ট বা তার একটা প্রি আইডিয়া হচ্ছে আমরা এই 4 নম্বর স্টেপ ট্রাফিক অ্যাসাইনমেন্ট থেকে পাই। ঠিক আছে, আচ্ছা। রিকোয়ার্স ফলোইং ডাটা, মানে এই স্টেপটা কমপ্লিট করতে হইলে আপনার কিছু পার্টিকুলার ডাটা লাগবে। ডাটাগুলো কি কি? এস্টিমেটেড নাম্বার অফ মোটর ভেহিকেল ট্রিপ বিটুইন জোনস, মানে জোন 1 থেকে জোন 2 তে টোটাল নাম্বার অফ মোটর ভেহিকেল ট্রিপ কতগুলা, এই সংখ্যাটা আপনার জানতে হবে। ঠিক আছে, যে মোটরাইজড ট্রিপ বা মোটর ভেহিকেল ট্রিপ হচ্ছে 5000টা, জোন 1 থেকে জোন 2 তে পার ডে তে 5000 মোটর ভেহিকেলের ট্রিপ হয়, এই সংখ্যাটা আপনার জানতে হবে। অ্যাভেলেবল রুটস বিটুইন জোনস এন্ড ট্রাভেল টাইম অন ইচ রুট, জোন 1 থেকে 2 তে আসার জন্য কতগুলা অ্যাভেলেবেল রাস্তা আছে। আমি যদি বলি যে কান্দিরপাট থেকে বায়োস্ট, তাহলে কান্দিরপাট থেকে বায়োস্টে আসতে হইলে একটা রাস্তা হচ্ছে আমি টমসম ব্রিজ দিয়ে, পোদ্দার বাজার দিয়ে, কোটবাড়ি দিয়ে ঘুরে আসতে পারি, এটা হচ্ছে একটা রাস্তা। আরেকটা রাস্তা হচ্ছে আমি
সরাসরি কান্দিরপাড় থেকে শাসনগাছা হয়ে আলেখার চর হয়ে বাইশটা চলে আসতে পারি। আরেকটা রাস্তা হচ্ছে আমি হয়তো গোমতী নদীর পাড় দিয়ে ঘুরে আসতে পারি। ঠিক আছে, তাহলে আমার এই কান্দিরপাড় থেকে বাইশটা আসার অ্যাভেলেবেল রুট কয়টা? তিনটা না? রুট 1 যেটা হচ্ছে টমসন ব্রিজ দিয়ে আমি ঘুরে আসলাম, রুট 2 যেটা আমি সরাসরি শাসনগাছা হয়ে আলেখার চর দিয়ে চলে আসলাম, আর রুট 3 হচ্ছে কি গোমতী নদীর পাড় দিয়ে। তাহলে অ্যাভেলেবেল রুট কি কি আছে আমার কান্দিরপাড় থেকে বায়ুসে আসার জন্য, মানে এটাও আমাকে জানতে হবে যে কয় ভাবে আমি কান্দিরপাড় থেকে বায়ুসে যেতে পারি এবং কোন রাস্তা দিয়ে গেলে আমার সময় কতক্ষণ লাগবে। মনে করেন আমি যদি টমসন ব্রিজ দিয়ে ঘুরা বায়ুসে আসি তাহলে আমার টাইম লাগবে T1। আমি যদি কান্দিরপাড় থেকে শাসনগাছা হয়ে আলেখার চর হয়ে ডিরেক্টলি বায়ুসে আসি তাহলে আমার টাইম লাগবে T2। আর আমি যদি গোমতী নদীর পাড় দিয়ে ঘুরে আসি তাহলে আমার টাইম লাগবে T3। তাহলে অ্যাভেলেবেল রুট গুলো জানতে হবে এবং কোন রুট ইউজ করলে কতক্ষণ সময় লাগবে আমার গন্তব্যস্থলে পৌঁছাইতে, এই টাইমটাও আমার জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন যে ডিসিশন ক্রাইটেরিয়া বাই হুইচ ইউজার্স উইল সিলেক্ট রুট। ট্রাভেলাররা বা ইউজাররা কোন ক্রাইটেরিয়াটার উপর ভিত্তি করে এখানে রাস্তাটা চুজ করবে? তারা কি অ্যাজ এ রুট চয়েস ক্রাইটেরিয়া হিসেবে ট্রাভেল টাইমকে বাইছে নিবে, নাকি তারা কমফোর্ট যে কোন রাস্তা দিয়ে গেলে হচ্ছে বেশি আরামে যাওয়া যায়, নাকি হচ্ছে ট্রাফিক জ্যাম যে কোন রাস্তা দিয়ে গেলে হচ্ছে জ্যাম কম থাকে, এই জিনিসগুলোকে তারা বেছে নিবে। পার্টিকুলারলি কোন জিনিসটাকে তারা প্রেফার করতেছে এই জিনিসটাও জানতে হবে। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। স্যার এরপরে দেখেন যে এখানে একটা গ্রাফ আছে, এই গ্রাফটার মানে কি আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। খুবই সহজ জিনিস গ্রাফটা। দেখেন এই গ্রাফটা হচ্ছে একটা মানে অলরেডি এস্টাবলিশড গ্রাফ, বা এই গ্রাফটা হচ্ছে ধরতে পারেন যে একটা কোয়ালিটেটিভ গ্রাফ। মানে এইখানে যেই রিলেশনটা দেখানো হয়েছে এই রিলেশনের জন্য এই গ্রাফটার চেহারা এরকম আপওয়ার্ড কিন্তু একটু হালকা কার্ভের মতো আসবে ধরে নেওয়া হয়েছে। এখান থেকে আপনি কি বের করতে পারেন? এখান থেকে আপনি যেটা বের করতে পারেন দেখেন যে আমাদের ফার্স্টে দেখি যেখানে এক্স অক্ষে কি আছে। এক্স অক্ষে আছে হচ্ছে একটা রেশিও। লেখাটা যদিও খুব ছোট, আমি একটু বড় করে মানে দেখাচ্ছি যে এক্স অক্ষে লেখা আছে আরে ট্রাভেল টাইম রেশিও, এটা হচ্ছে এক্স অক্ষে লেখা আছে। ঠিক আছে, উপরে হচ্ছে টাইম অন রুট এ, টাইম অন রুট এ, আর নিচে লেখা আছে টাইম অন রুট বি। আচ্ছা, আর ওয়াই অক্ষ বরাবর এই যে এই জিনিসটা, এটা হচ্ছে পার্সেন্ট ট্রাভেল অন রুট বি। ঠিক আছে, এখানে লেখা আছে হচ্ছে পার্সেন্ট ট্রাভেল অন রুট বি, মানে টোটাল কত পার্সেন্টেজ ট্রাভেল মানে রুট বি ইউজ করে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন যে যদি আমার রুট এ তে টাইম বেশি লাগে আর রুট বি তে টাইম মনে করেন বেশি লাগতেছে বা কাছাকাছি লাগতেছে, বা মনে করেন ফার্স্টে চিন্তা করেন যে রুট বি তে আমি যদি মনে করেন একটা জোন থেকে জোন 1 থেকে জোন 2 তে আসতে আপনার কাছে দুইটা অ্যাভেলেবেল রাস্তা আছে, রাস্তা এ আর হচ্ছে রাস্তা বি। আপনি জানেন যে রাস্তা এ দিয়ে আসলে আপনার টাইম কম লাগে, রাস্তা বি দিয়ে আসলে আপনার টাইম বেশি লাগে। তো সাপোজ মনে করেন রাস্তা বি দিয়ে আসলে আপনার টাইম লাগে হচ্ছে গিয়ে 10 মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে বি তে লাগে। আর রাস্তা এ দিয়ে আসলে টাইম লাগে হচ্ছে গিয়ে 5 মিনিট। তাইলে আমি যদি এখন এই ট্রাভেল টাইমের রেশিও এটা বাইর করি, এই রেশিওটার মান কত হবে? এই রেশিওর মান কত? কেউ কোনো কথা বলেন না কেন? বুঝি নাই স্যার। আমার রুট এ তে ট্রাভেল করতে লাগে 5 মিনিট আর রুট বি বি দিয়ে ট্রাভেল করতে লাগে 10 মিনিট। তাহলে এই ট্রাভেল টাইম রেশিওর মানটা কত হবে? আর 0.5। 0.5। এটা কেউ বলেন না কেন? আইসেমি লাগে বলতে, নাকি শীতকাল দেখে মাইকন করতে মন চায় না? আচ্ছা দেখেন
স্যার আজকে রেজাল্ট দিবে তো স্যার, এই জন্য সবাই টেনশনে আছে স্যার। আজকে কে রেজাল্ট দিবে? রেজাল্ট দিলেও তো মানে এই সেমিস্টারেরটা তো দিবে না। স্যার বললো তো স্যার এই সেমিস্টারটা দিবে। নোটিশটা পড়ছেন ভালো মতো? না স্যার, এই সেমিস্টারটা দিবে না স্যার, আগের সেমিস্টার গুলা যেগুলো দেওয়া ছিল স্যার ওগুলাই। হ্যাঁ, যেগুলো ওগুলো দেওয়া ছিল আমরা ওগুলো জানি। দিবে। এই সেমিস্টারেরটা সামনে একাডেমিক কাউন্সিলের মিটিং হবে, ওই দেরি আছে মিটিং এই সেমিস্টার দিতে। ডিসিশন হবে। যদি ওইখানে ডিসিশনে বলে যে ঠিক আছে পাবলিশ করা যাবে, তাই দেন করবে, এর আগে করবে না, ঠিক আছে? আর আমারও আসলে মনে হয় যে এই সেমিস্টারটা আসলে পাবলিশ করে লাভ আছে নাকি? আপনারা যেমন ভালো করেন, মানে একেবারে বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড কেমনে কেমনে জানি লেখা ফেলেন, তো অবাক লাগে আর কি। যাই হোক, পড়াশোনা করে লিখি তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এই যে এখন আবার সবার মাইক অফ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, দেখেন তো, তাইলে দেখেন যখন হচ্ছে আমার রুট বি তে হচ্ছে টাইম বেশি লাগতেছে আর রুট এ তে টাইম কম লাগতেছে, তখন এই রেশিওটা কত? 0.5 না? আমি একটা জাস্ট আন্দাজে ভ্যালু অ্যাজিউম করে দেখলাম যে বি তে 10 মিনিট, এ তে 5 মিনিট, 0.5। তাহলে দেখেন 0.5 এর জন্য আমার পার্সেন্টেজ হচ্ছে এত, এই মানে 25 থেকে কম। এখন যদি ব্যাপারটা এরকম হইতো যে এ আর বি তে সেম টাইম লাগতেছে, তাহলে এই রেশিওটা কত হইতো? এতেও 10 মিনিট, বিতেও 10 মিনিট লাগতেছে, বা এতেও 5 মিনিট, মানে বি দিয়ে আসলেও 5 মিনিট লাগতেছে, তাহলে এই রেশিওটা কত হইতো? স্যার 1 1 হইতো। তাহলে দেখেন যদি 1 হইতো, তাহলে হচ্ছে আমার মোটামুটি এই রুট বি ইউজ করার প্রবাবিলিটি বা চান্স কত? 50% না? যদি একই সময় লাগে তাহলে দুইটা রুট ইউজ করার চান্স হতো 50-50। সহজ কথা, আপনি জানেন যে আপনি এ রুট দিয়ে গেলেও আপনার 10 মিনিট লাগবে, বি রুট দিয়ে গেলেও আপনার 10 মিনিট লাগবে, তাহলে আপনি কোন রুটটা দিয়ে যাবেন? দুইটা রুটই মানে ইউজ করার চান্স কি 50-50 না? জি স্যার। দেখেন এটি আপনি এখান থেকে 50 পাইলেন। এখন যদি উল্টা মানে উল্টা হইতো যে আমার এ রুট ইউজ করলে টাইম লাগে সাপোজ 10 মিনিট, আর বি রুট ইউজ করলে টাইম লাগতেছে 5 মিনিট, মানে বি রুটে টাইম কম লাগতেছে, তাহলে এই রেশিওটার মান কি? এখন 1.5 হইতো না? 10 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? স্যার 2 2 হইতো, সরি। যাই হোক, যদি 2 হইতো তাহলে দেখেন এখন আমার এই রুট বি ইউজ করার চান্স মানে প্রবাবিলিটি বেড়ে গেছে না, যদি বি তে কম টাইম লাগে? জি স্যার। আপনি যদি এরকম পার্টিকুলার কোন রুটে ট্রাভেল করতে আপনার কতক্ষণ সময় লাগবে, ঠিক আছে, তাহলে আপনি আরেকটা রুটে, মানে আপনি যে রুটটাতে চান যে আপনি বাইর করবেন যে ওই রুটে ট্রাভেল করার পার্সেন্টেজ কত, তাহলে এরকম একটা গ্রাফ থেকে আপনি বাইর করতে পারেন। এখন আমাকে কেউ কি বলতে পারবেন যে সাপোজ আমি এরকম আরেকটা গ্রাফ চিন্তা করলাম, এখান থেকে আমি হচ্ছে পার্সেন্ট ট্রাভেল অন রুট এ বাইর করব, ঠিক আছে, মানে এই ওয়াই অক্ষে হচ্ছে এখন রুট এ তে ট্রাভেল করার পার্সেন্টেজ আছে, তাহলে এই সূত্রটাতে কি পরিবর্তন আসবে? এই সূত্রটাতে কি চেঞ্জ আসবে? স্যার ট্রাভেল টাইম অন রুট বি টা উপরে চলে যাবে। হ্যাঁ, ট্রাভেল টাইম অন রুট বি টা উপরে যাবে, ট্রাভেল টাইম অন রুট এটা নিচে চলে আসবে। জি স্যার। তাই না? আর তো কোনো পার্থক্য নেই। সবাই কি বুঝছেন? আল্লাহ মাহবুব জানে। স্যার বুঝলাম না স্যার জিনিসটা কি বললেন স্যার। আরে ভাই একটু মনোযোগ দেন। দেখেন গ্রাফটা ছিল এরকম না, ওয়াই অক্ষে ছিল পার্সেন্টেজ অফ ট্রাভেল অন রুট বি, মানে আমার যদি 100টা ট্রিপ হয় জোন 1 থেকে জোন 2 তে, আর আমার যদি অ্যাভেলেবেল রাস্তা থাকে দুইটা, এ আর বি, তাহলে আমি এখন বাইর করতে যাচ্ছি এই 100টার মধ্যে কতগুলা ট্রিপ হচ্ছে এই বি রুট দিয়ে হবে, 100টার মধ্যে কতগুলা, ঠিক আছে? এখন আমি জানি যে আমার এ দিয়ে যেতে কতক্ষণ লাগে, জানি বি দিয়ে যেতে কতক্ষণ লাগে, তো আমি এখানে কি করছিলাম, এ বাই বি করছিলাম টাইমের জন্য, এ রুটের টাইম ডিভাইডেড বাই বি রুটের টাইম। তো এখান থেকে আমি কি করছি, যেই রেশিওটা পাইছি ওই রেশিওর ভ্যালুটা দিয়ে এই লাইনটাকে, মানে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে তার থেকে বাম দিকে আসছে, এই পয়েন্ট হচ্ছে কি আমার পার্সেন্টেজ অফ ট্রাভেল অন রুট বি, আমি পেয়ে গেছি। একই গ্রাফ যদি আমি ওয়াই অক্ষ থেকে এখন আমার এ রুট দিয়ে কতগুলা ট্রাভেল হবে বা কতগুলা ট্রিপ হবে আমি যদি বের করতে যাই একই গ্রাফ থেকে, তাহলে জাস্ট এই নিচের রেশিওটা উল্টাই দিব, বি বাই এ হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আর কিছু, আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, এখন মানে কেন বি বাই এ হবে, এটা আমি চাইলে আরো কিছুক্ষণ আপনাদেরকে মানে ভাইঙ্গা ভাইঙ্গা বলতে পারি, কিন্তু এত সহজ একটা জিনিস যদি এতক্ষণ মানে বলা লাগে তাহলে জিনিসটা অনেক লেন্দি হয়ে যায়। আচ্ছা বলি, দেখেন না বুঝলে আবার
দেখেন সহজ কথা হচ্ছে আপনি দেখতেছিলেন যখন হচ্ছে আমার মানে কমন সেন্স কি বলে আমার যদি এখান থেকে বি বের করতে হয় যখন এ বাই বি করতেছি আমি যখন আমার কার্ভের চেহারা যদি এরকম হয় বিতে যখন আপনার টাইম বেশি লাগে আর এতে যখন টাইম কম লাগে যেহেতু এ হচ্ছে উপরে আছে আর বি হচ্ছে নিচে আছে এ এর মান যখন কম বি এর মান যখন বেশি মানে বিতে ট্রাভেল করতে টাইম বেশি লাগতেছে আর এই দিয়ে ট্রাভেল করতে টাইম কম লাগতেছে এই রাস্তাটা দিয়ে বি এর মান যখন বড় আর এর মান যখন ছোট তখন রেশিওটা কি ছোট আসবে না বড় আসবে 1 থেকে? এবার কেউ কোনো কথা বলেন না কেন? একটু আগে যে বলছেন বুঝেন নাই, আনসার দেন। চুপ করে আছেন কি জন্য? জি আরে স্যার। বাবা রে, ছোট আসবে স্যার। এ তে ট্রাভেল করতে কম টাইম লাগে, বি দিয়ে ট্রাভেল করতে বেশি টাইম লাগে, তাহলে এই রেশিওটা কি ছোট আসবে না বড় আসবে 1 থেকে? ছোট আসবে স্যার। তো 1 থেকে যদি ছোট আসে তার মানে ধরলাম 0.5 আসছে, তাহলে 0.5 হইলে কি আমার বি দিয়ে ট্রাভেল করার চান্স কম না? জি স্যার। জি স্যার। লোয়ার চান্স, স্বাভাবিক, কারণ আমার বি দিয়ে ট্রাভেল করতে বেশি টাইম লাগতেছে, তো এটা কমই আসার কথা। যদি সমান লাগে তাহলে রেশিওটার মান হবে কি পারফেক্টলি 1, আর একটু চান্স বাড়লো। আর যদি আমার এ তে ট্রাভেল করতে বেশি লাগতেছে আর বি দিয়ে ট্রাভেল করতে কম লাগতেছে তাহলে রেশিওটার মান কি 1 থেকে বড় হবে না? 1 থেকে বড় হবে, তখন আমার এই বি রুট ইউজ করার প্রবাবিলিটিও বাড়বে। তো একইভাবে যদি আমি এখন এই ওয়াই অক্ষ থেকে এ তে ট্রাভেল করার প্রবাবিলিটি বের করতে যাই তাহলে জাস্ট এই রেশিওটাকে উল্টা দিতে হবে না? এইটাকে নিচে নিয়ে আসতে হবে, বিটাকে উপরে নিয়ে আসতে হবে না? আমি যদি না উল্টাই তাহলে কি হবে? যখন আমার মানে কার্ভের চেহারা তো আগের মতোই আছে, এরকম এরকমই আছে। আমি যদি এখানেও এ বাই বি করি তাহলে দেখবেন যে এতে ট্রাভেল করতে মনে করেন টাইম লাগতেছে কম, বি তে ট্রাভেল করতেছে টাইম লাগতেছে বেশি, ঠিক আছে? তখনও দেখবেন যে রেশিওটা আসবে ছোট, আপনার এরকম একটা লোয়ার ভ্যালু আসবে, অথচ জিনিসটা আসলে হাইপোথেটিক্যালি ঠিক নাই। যদি এতে আমার ট্রাভেল করতে কম টাইম লাগে আর বি তে ট্রাভেল করতে বেশি টাইম লাগে তাহলে পার্সেন্টেজ অফ ট্রাভেল এর এখানে আসার কথা ছিল বেশি, বাট আসতেছে কম। যদি আপনি রেশিওটাকে না উল্টান এখান থেকেই বুঝতেছি কি রেশিওটাকে উল্টাইতে হবে। ঠিক এখন বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। এখন দেখেন যে ট্রাফিক অ্যাসাইনমেন্ট রুট মানে এখানে আসলে কিভাবে করে। দেখেন যে রুট চয়েস প্রেজেন্ট এ ক্লাসিক ইকুইলিব্রিয়াম প্রবলেম। রুট চয়েস হচ্ছে আপনার একটা সাম্য অবস্থা বা একটা ব্যালেন্স বজায় রাখতে হয়। কিসের কিসের মধ্যে ব্যালেন্স বজায় রাখতে হয়? ট্রাভেল টাইম আর ট্রাভেল ফ্লো। মনে রাখবেন যে ট্রাভেল টাইম আর হচ্ছে ট্রাভেল মানে সরি ট্রাফিক ফ্লো, ট্রাভেল ফ্লো বলতেছেন, ট্রাফিক ফ্লো, এই দুইটা জিনিসের মধ্যে একটা ব্যালেন্স করতে হয়। ব্যালেন্সটা কেন করতে হয়? দেখেন যে রুট চয়েস ডিসিশন আর এ ফাংশন অফ ট্রাভেল টাইম। মানে একটা মানুষ কোন রুটটা ইউজ করবে এটা হচ্ছে আলটিমেটলি ট্রাভেল টাইমের একটা ফাংশন, এটা ট্রাভেল টাইমের উপর ডিপেন্ড করতেছে। আমি আপনি যখন শহর থেকে বাইরে যাই কোন রাস্তাটা ইউজ করলে আমাদের টাইম কম লাগবে আমরা কিন্তু ওইটার উপর ভিত্তি করে ডিসিশন নিই, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন ট্রাভেল টাইম আর ডিটারমাইন্ড বাই ট্রাফিক ফ্লো। কোন রাস্তা দিয়ে যাইতে কতক্ষণ মানে ট্রাভেল টাইম লাগবে বা টাইম কতক্ষণ লাগবে এইটা আবার ডিপেন্ড করতেছে ট্রাফিক ফ্লো এর উপরে। যেই রাস্তায় ট্রাফিক ফ্লো বেশি ওই দিক দিয়ে যাইতে আমার টাইম বেশি লাগবে, যেই রাস্তায় ট্রাফিক ফ্লো কম ওই দিক দিয়ে যাইতে আমার টাইম কম লাগবে। তার মানে দেখেন যে রুট চয়েস ডিপেন্ড করতেছে ট্রাভেল টাইমের উপরে, আবার ট্রাভেল টাইম ডিপেন্ড করতেছে ট্রাফিক ফ্লো এর উপরে, আবার ট্রাফিক ফ্লো ডিপেন্ড করতেছে কার উপর? দেখেন রুট চয়েস ডিসিশনের উপরে। মানে জিনিসটা একটা লুপের মতো না, যে রুট চয়েস ডিপেন্ড করতেছে ট্রাভেল টাইমের উপরে, ট্রাভেল টাইম ডিপেন্ড করতেছে ট্রাফিক ফ্লো এর উপরে, আবার ট্রাফিক ফ্লো ডিপেন্ড করতেছে রুট চয়েসের উপরে। মানে তারা ঘুরতেছে লুপের মধ্যে। সো এই জন্য যেটা করতে হয় যে এটা যেহেতু কমপ্লিকেটেড একটা জিনিস এখানে ইকুইলিব্রিয়াম বা ব্যালেন্সিং করতে হয়, এই জন্য আমাদের এই ট্রাভেল টাইমের সাথে ট্রাফিক ফ্লো এর একটা ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ আমাদের দরকার, যেখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে মানে কোন রুটটা চুজ হবে বা ট্রাভেল টাইম কত হবে কোন রুটে। ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বিল্ড আপ করা ছাড়া এটা আসলে বোঝা সম্ভব না। তো এই ট্রাভেল টাইম আর ট্রাফিক ফ্লো এই দুইটার মধ্যে যে ম্যাথমেটিক্যাল রিলেশন বা গাণিতিক সম্পর্ক, এই ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটাকে বলে হচ্ছে, দেখেন যে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বিটুইন রুট ট্রাভেল টাইম এন্ড রুট ট্রাফিক ফ্লো। মানে ট্রাভেল টাইম
আর ট্রাফিক ফ্লো এর যে ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ এটাকে বলা হচ্ছে হাইওয়ে পারফরম্যান্স ফাংশন। ঠিক আছে, দেখি কি বলে, ট্রাভেল টাইম আর ট্রাফিক ফ্লো এর মধ্যে যে রিলেশন, এই রিলেশনশিপটাকে কি বলে? হাইওয়ে পারফরম্যান্স পারফরম্যান্স ফাংশন বলে। ঠিক আছে, দেখেন যে ব্যুরো অফ পাবলিক রোড, সংক্ষেপে হচ্ছে বিপিআর ফাংশন, এরা হচ্ছে আপনার আমেরিকার কোন একটা রোডস এন্ড হাইওয়ে অর্গানাইজেশন প্রবাবলি, এরা হচ্ছে এরকম একটা হাইওয়ে পারফরম্যান্স ফাংশন ডেভেলপ করছে। ঠিক আছে, এই যে টি ইজ ইকুয়াল টু টি নট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 1 + 0.15 ভি বাই সি টু দি পাওয়ার 4। তো তারা যেই ফাংশনটা ডেভেলপ করছে, দেখেন এটাকে বলা হচ্ছে ক্যাপাসিটি রেস্ট্রেইন মেথড। কারণ এখানে হচ্ছে আপনার আমি একটা রাস্তায় ম্যাক্সিমাম কতগুলা গাড়ি ধরতে পারে, মানে রাস্তাটার ক্যাপাসিটিটাকে কনসিডার করতেছি। ঠিক আছে, তো এই জন্য এই মেথডটাকে বলা হচ্ছে ক্যাপাসিটি রেস্ট্রেইন মেথড। এখানে কোন জিনিসটাকে আমরা দেখি, এখানে এই ছোট হাতের টিটা হচ্ছে ট্রাভেল টাইম, মানে হচ্ছে আপনার কোনো একটা রুট ইউজ, মানে মনে করেন এটা হচ্ছে রুট 1, এটা হচ্ছে রুট 2। তো এই রুট 1 ইউজ করে তো ডেইলি মনে করেন 5000 গাড়ি যায় বা 6000 গাড়ি যায়, আর এই রুট 2 ইউজ করে তো মনে করেন ডেইলি ওই একই 4000 বা 5000 বা 6000 গাড়ি যায়। তো এই যে রুট 1 ইউজ করে প্রত্যেক দিন 5000 গাড়ি যাচ্ছে, 5000 গাড়ির জন্য 5 রকমের ট্রাভেল টাইম লাগতেছে, না সবগুলো গাড়ির জন্য কি একই সময় লাগতেছে? এই মাথা থেকে এই মাথায় আসতে একই সময় লাগে? না স্যার, ডিফারেন্ট টাইম স্যার। ডিফারেন্ট টাইম লাগে। তো এই টিটা হচ্ছে এভারেজ ট্রাভেল টাইম অন রুট 1, মানে এভারেজে এই 5000 গাড়ির কত সময় লাগে। এক একটা গাড়ির যদি এক এক সময় লাগে, এখন আমি জাস্ট একটা এভারেজ ভ্যালু বের করতেছি যে ওকে, মানে গড়ে হচ্ছে 15 মিনিট লাগে গড়ে। এখন একটু বাড়তে পারে, একটু কম হইতে পারে, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এই টিটা হচ্ছে আসলে কি, আসলে এভারেজ ট্রাভেল টাইম। ঠিক আছে, টি নটটা কি, ফ্রি ফ্লো ট্রাভেল টাইম। মানে মনে করেন রুট 1 এ যদি কোনো গাড়ি ঘোড়া নাই, রুট মানে রাস্তা হচ্ছে পুরো আপনার, রাস্তা পুরো ফাঁকা, আপনি হচ্ছে এখান থেকে শুরু করলেন, এক টানে হচ্ছে এখানে পৌঁছাই গেলেন, আপনারে কেউ আটকাইতে পারে নাই, আপনি আপনার ডিজায়ার্ড স্পিড মেনটেন করতে পারছেন, তাইলে আপনার যতক্ষণ টাইম লাগছে এটাকে বলো কি, ফ্রি ফ্লো ট্রাভেল টাইম। মানে রাস্তায় অন্য কোনো ট্রাফিক ফ্লো নাই, রাস্তা পুরো ফাঁকা, আপনি একদম এক টানে পৌঁছায় গেছেন। এটা এটা হচ্ছে টি নট, মানে রাস্তা যখন পুরোপুরি ফাঁকা ছিল তখন আপনার কতক্ষণ সময় লাগছে। আর এই ভি তো হচ্ছে ভলিউম, মানে নর্মালি ওই রাস্তায় পার্টিকুলারলি মানে কোন ঘন্টায় যে 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, মানে এই পার্টিকুলারলি আওয়ারলি কি পরিমাণ ট্রাফিক ভলিউম আসতেছে। ঠিক আছে, ভেহিকেল পার আওয়ার, এটা হচ্ছে ভলিউম। আমরা ওই যে 1 বলতেছি 3 থাকতে হচ্ছে এডিটির ম্যাথ করছিলাম, মনে আছে? যে আমরা আওয়ারলি মানে সবগুলা এডিটি বা এডিটি বের করে হচ্ছে ভেহিকেল পার আওয়ারে মানে প্রকাশ করতাম, মানে পার আওয়ারে কতগুলা গাড়ি আসতেছে। ঠিক আছে, পার ঘন্টায়। তারপর হচ্ছে সি কি, সি হচ্ছে ক্যাপাসিটি, মানে ওই রাস্তাটাতে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কতগুলা গাড়ি থাকতে পারবে, কতগুলা গাড়ি ধরতে পারবে ওই রাস্তার মধ্যে। প্রত্যেকটা রাস্তাতে তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, আমার আপনার নির্দিষ্ট ক্যাপাসিটি আছে না, যে আমরা কি কতটুকু খাইতে পারবো। আমাদেরকে আল্লাহ যতটুকু ক্যাপাসিটি দিচ্ছে তার থেকে বেশি খাইতে পারবো আমরা? খাইতে পারবো, বাট হয়তো অসুস্থ হয়ে যাবো, শরীর খারাপ করবে। ঠিক আছে, তো এরকম রাস্তারও একটা গাড়ি ধারণ করার ক্যাপাসিটি আছে। তো সি হচ্ছে ক্যাপাসিটি। তো এটা কি, এটা হচ্ছে হাইওয়ে কি ফাংশন বলে এটাকে, হাইওয়ে পারফরম্যান্স ফাংশন বলে, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন যে রুট চয়েস বিহেভিয়ার, এইটা আমরা কিভাবে মডেলিং করি, বা রুট চয়েসটা কিভাবে আমরা মডেলিং করি। এটা মডেলিং করি হচ্ছে ওয়ার্ড্রপ নামে একজন ভদ্রলোকের কিছু প্রিন্সিপাল আছে, ওয়ার্ড্রপ প্রিন্সিপালের উপর বেস করে। মানে এই ওয়ার্ড্রপ হচ্ছে কিছু নীতি বই লাগেছে। ঠিক আছে, তো তার নীতিগুলা কি দেখেন, প্রথম প্রিন্সিপালটা হচ্ছে ইউজার ইকুইলিব্রিয়াম প্রিন্সিপাল, এটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। এটার নাম কি, এটার নাম হচ্ছে ইউজার ইকুইলিব্রিয়াম প্রিন্সিপাল। এই ভদ্রলোক কি বলছে, এই ওয়ার্ড্রপ, users choose the route that minimizes their own travel time। মানে মনে করেন যে আদনান, ইলিয়াস আর হচ্ছে মনে করেন রিফান, এই তিনজন হচ্ছে গিয়া জোন 1 থেকে জোন 2 তে আসবে। ঠিক আছে, এখন আদনান ওর নিজের কথা চিন্তা করবে, ওর কিন্তু ইলিয়াস আর রিফানের কথা চিন্তা করার টাইম নেই। আদনান চিন্তা করবে যে কোন দিক দিয়ে গেলে আমার টাইম কম লাগবে। ইলিয়াসেরও সেম, ইলিয়াসের কিন্তু আদনান আর রিফানের কথা চিন্তা করার টাইম নেই, ও চিন্তা করবে কোন দিক দিয়ে গেলে আমার টাইম কম লাগবে। রিফানও সেম, ওর কিন্তু বাকি দুজনের কথা চিন্তা করার টাইম নেই, ওর নিজের কথা চিন্তা করবে যে কোন দিক দিয়ে গেলে ওর টাইম কম লাগবে। তার মানে ইউজাররা হচ্ছে যখন একটা জোন থেকে আরেকটা জোনে যায়,
ওই রুটটাই চুজ করে যেটা দিয়ে গেলে তার নিজের ট্রাভেল টাইম কম লাগবে। বুঝতে পারছেন? ওন ট্রাভেল টাইম মিনিমাইজ করার চেষ্টা করে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ইউজার ইকুইলিব্রিয়াম প্রিন্সিপাল। আর সেকেন্ড প্রিন্সিপালটা কি দেখেন যে user distribute themselves on the network in such a way that the average travel time for all users is minimized. দেখেন, এটাকে বলা হচ্ছে সিস্টেম অপটিমাইজেশন মেথড। মানে হচ্ছে এই জোন 1 থেকে জোন 2 তে যদি সাপোজ 5 জন আসবে মনে করেন, এই 5 জন এমন ভাবে রাস্তাগুলা চুজ করে, হয়তো এই 5 জনের মধ্যে মনে করেন আমি আবার এই কি আদনান, ইলিয়াস, রিফান, সানভি, তারপর মনে করেন ঝলক, এই 5 জনের কথা চিন্তা করতেছি। এখন দেখা গেল আদনান চুজ করছে হচ্ছে গিয়ে রুট 1, ইলিয়াস চুজ করছে রুট 2, রিফান চুজ করছে রুট 1, সানভি চুজ করছে রুট 2, আর এই ঝলক রুট চুজ করছে মনে করেন রুট 2। আলটিমেটলি কি হইলো, রুট 2 3 জন চুজ করছে আর রুট 1 হচ্ছে 2 জন চুজ করছে। তো দেখা গেল যে সবার মোটামুটি কম টাইম লাগলেও রুট 2 দিয়ে যাইতে ঝলকের টাইম বেশি লাগতেছে, একটু বেশি লাগতেছে। সে রুট 1 দিয়ে গেলে একটু টাইম হয়তো কম লাগতো। বাট এই যে 5 জন, এই 5 জন নিজেদেরকে এই নেটওয়ার্কের মধ্যে এমন ভাবে ডিস্ট্রিবিউট করবে, এমন ভাবে কেউ রুট 1 চুজ করবে এবং এমন ভাবে কেউ রুট 2 চুজ করবে, তাদের এভারেজ ট্রাভেল টাইম মানে কারো হইতে পারে, কেউ হইতে পারে যে বেশি লাভবান হয়েছে, কেউ হইতে পারে কি বেশি লস খাইছে, কারো হচ্ছে একটু বেশি টাইম লাগতেছে, কারো একটু কম টাইম লাগতেছে। বাট এখানে আমি এখন আর ইন্ডিভিজুয়াল লাভ লোকসান চিন্তা করতেছি না, আমি এখানে চিন্তা করতেছি আমি যদি এই 5 জনের ট্রাভেল টাইম যোগ করে 5 দিয়ে ভাগ করি, এভারেজ করি, তাহলে পুরা সিস্টেমের যে ট্রাভেল টাইমটা, এভারেজ ট্রাভেল টাইম, ওইটা মিনিমাইজ হবে। তারা নিজেদেরকে এমন ভাবে হচ্ছে এই রুট গুলোতে ডিস্ট্রিবিউট করবে। কথা কি বোঝা গেছে? বুঝছেন? আমার কথা কি বোঝা গেছে নাকি যায়নি, ওটা বলেন আমাকে। বুঝছি স্যার। কি বুঝছেন আমার বুঝাই বলুন। ইউজার ইকুইলিব্রিয়াম মেথডটা কি জিনিস আর সিস্টেম অপটিমাইজেশন মেথডটা কি জিনিস বলেন, বাংলায় বুঝায় বলেন, বলেন বলেন তাড়াতাড়ি বলেন। তার প্রথমটা হলো স্যার, মানে যে রোড ইউজারটা সে যদি তার মানে নিজের যে ট্রাভেল টাইমটা কম লাগবে ওই রুটটা যদি চুজ করে, মানে এখানে হচ্ছে পার্সোনাল লাভ করতে চিন্তা করবে, সহজ কথা স্যার হলো এটা। প্রথমটা হচ্ছে কেউ কারোর গণার সময় নেই স্যার। হ্যাঁ, যেমন আদনান কাউরেই গুনবে না, ঠিক আছে? আদনান ড্রোন ক্যামেরা ভাড়া করতে কত টাকা লাগে? স্যার রেন্ট নিলে 4-5 হাজারের মতো যায় স্যার। কত নিলে? স্যার পার ডে রেন্ট 4-5 হাজারের মতো যায়। 4-5 হাজার টাকা? মানে কুমিল্লাতে এরকম আছে, মানে পাওয়া যাবে? হ্যাঁ স্যার আছে স্যার। আমরা ওই আমাদের একটা ডিপার্টমেন্টাল ভিডিও শুট করার চিন্তা করতেছি। তো এইবার ইচ্ছা আছে যে, আগের বার তো নরমালি আপনারা হচ্ছে গিয়া নরমাল শুট করতেন, তো এবার ইচ্ছা আছে যে ড্রোন দিয়ে শুট করা যায় নাকি কিছু একটা। স্যার ক্যান্টনমেন্টে তো মনে হয় দিবে না স্যার। এই এই পারমিশনের জন্যই দেখি, মানে আমাদের ডিপার্টমেন্টাল হেড স্যার ডিসি স্যারের সাথে কথা বলে যদি পারমিশন ম্যানেজ করতে পারে তাহলে চিন্তা করবো আর কি। আচ্ছা যাই হোক, আমরা আবার পড়াশোনায় ফেরত আসি। দেখেন, তো প্রথম প্রিন্সিপালটা হচ্ছে সবাই সবার কথা চিন্তা করবে, কেউ কাউকে গণবে না, সবাই নিজের লাভ চিন্তা করবে যে কোন দিক দিয়ে গেলে আমার নিজের ট্রাভেল টাইম কম লাগবে। আর সেকেন্ড প্রিন্সিপালটা হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল লাভ ক্ষতি ডাজন্ট ম্যাটার, কেউ হয়তো লাভবান হবে, কেউ হয়তো ক্ষতিগ্রস্ত হবে, বাট ওভারঅল পুরো সিস্টেমটা ট্রাভেল টাইম মিনিমাইজ হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটাকে বলা হচ্ছে সিস্টেম অপটিমাইজেশন। এবার দেখেন, আমরা আজকে ফোকাস করব হচ্ছে ইউজার ইকুইলিব্রিয়ামের দিকে, মানে নিজেদের পার্সোনাল লাভের দিকে আমরা আজকে ফোকাস করব, যে ইউজাররা তাদের ট্রাভেল টাইম যে রুট দিয়ে গেলে কম হবে তারা ওই রুটটাই চুজ করবে। আমাদের ক্লাসের আর কতক্ষণ আছে? আচ্ছা, আরো 25 মিনিট আছে। এবার দেখেন যে এখানে আসলে মানে কি হয়, when determining traveler route choice two important assumption are usually made। মানে হচ্ছে আপনার এই ইউজার ইকুইলিব্রিয়াম মেথড ইউজ করে যখন আমরা একটা ট্রাভেলার কোন রাস্তাটা চুজ করবে এটা আমরা বের করার চেষ্টা করি, এখানে দুইটা গুরুত্বপূর্ণ অ্যাজাম্পশন করা হয়। অ্যাজাম্পশন গুলা কি কি? ট্রাভেলার উইল সিলেক্ট এ রুট অন দ্য বেসিস অফ ট্রাভেল টাইম। প্রথম অ্যাজাম্পশনটা হচ্ছে একজন ট্রাভেলার কোন রুটটা ইউজ করবে এটা সে ঠিক করে হচ্ছে গিয়ে ট্রাভেল টাইমের উপর বেস করে। ঠিক আছে, আমি ধরেই নিচ্ছি যে তার কাছে ট্রাভেল টাইমটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। ওই রাস্তার মধ্যে জ্যাম আছে নাকি নাই, ওই রাস্তা ভাঙাচোরা, ওই দিক দিয়ে গেলে আমি কতটা কমফোর্টেবলি ট্রাভেল করতে পারতেছি নাকি পারতেছি না, কোনো কিছুই আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে কেবলমাত্র একটা জিনিসই ম্যাটার করে, সেটা হচ্ছে কোন রুট দিয়ে গেলে আমার কতক্ষণ সময় লাগবে। তার মানে one and only important thing in this user equilibrium method is travel time.
নাথিং এলস। এটা হচ্ছে কি ফার্স্ট অ্যাজাম্পশন। সেকেন্ড অ্যাজাম্পশনটা কি? সেকেন্ড না, আসলে এটা হচ্ছে প্রথমটার মধ্যেই আরেকটা অংশ, যে ট্রাভেলার নো দ্য ট্রাভেল টাইম দ্যাট উড বি এনকাউন্টার্ড অন অল অ্যাভেলেবল রুটস। এবং সেকেন্ডটা হচ্ছে ট্রাভেলার জানবে যে কোন দিক দিয়ে গেলে আমার কতক্ষণ সময় লাগবে, এটাও সে জানবে। যে আমি যদি কান্দিপাড় থেকে টমসন ব্রিজ দিয়া হইয়া পোদ্দার বাজার হইয়া কোটবাড়ি দিয়া বাইশটা যাই, তাহলে আমার 45 থেকে 1 ঘন্টার মতো, মানে 1 ঘন্টার মতো লাগতে পারে সময়। আমি যদি সরাসরি কান্দিরপাড় থেকে শাসনগাছা হয়ে বাইশে চলে যাই, আমার 20 মিনিট লাগবে। আর আমি যদি গোমতী নদীর পাড় দিয়ে যাই, তাহলে আমার হয়তো 45 মিনিট লাগতে পারে। মানে কোন দিক দিয়ে গেলে কতক্ষণ সময় লাগবে এটা সে জানবে, এবং সে হচ্ছে তার রাস্তাটা চুজ করবে কি ট্রাভেল টাইমের উপর ভিত্তি করে চুজ করবে। ঠিক আছে, এটা হচ্ছে ইউজার ইকুইলিব্রিয়াম মেথডের ফার্স্ট অ্যাজাম্পশন। আর সেকেন্ড অ্যাজাম্পশনটা কি? Given this information, the travel time between two zones on all used routes will be equal. Under user equilibrium, traveler cannot improve their travel time by unilaterally changing routes. আচ্ছা, এখানে আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে উপরের যে ডাটাগুলো দেয়া আছে বা উপরের যে ব্যাপারগুলা মানে অ্যাজাম্পশন গুলো আছে, এগুলাকে সত্যি ধরে নিয়ে বা এগুলাকে আমি মানলাম যেগুলো ঠিক আছে, ওকে এগুলা ফাইন, এগুলা মানে কনফার্ম করলাম আমি যেগুলো ঠিক আছে। এগুলা যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আমি আরেকটা অ্যাজাম্পশন করতেছি যে আমার রুট 1 থেকে বা জোন 1 থেকে জোন 2 তে আসতে যতগুলা অ্যাভেলেবেল রুট আছে, প্রত্যেকটা রুটেই ট্রাভেল টাইম সেম। এটা আমি ধরে নিচ্ছি। আমি যদি রুট 1 থেকে মানে জোন 1 থেকে 2 তে আসি, তাহলে আমার যদি 10 মিনিট লাগে, মানে এই রুট মানে ইউজ করে যদি আসি তাহলে যদি 10 মিনিট লাগে, আমি যদি এই রুট ইউজ করে আসি তাহলেও আমার 10 মিনিট লাগবে। এটা জাস্ট একটা অ্যাজাম্পশন, আমি ধরে নিচ্ছি যে আমার ট্রাভেল টাইম বিটুইন টু জোন অন অল ইউজড রুটস উইল বি ইকুয়াল। মানে যতগুলো রাস্তা ব্যবহার হচ্ছে সবগুলোর মধ্যেই সমান। এখন মনে করেন যে আপনার জোন এ থেকে জোন বি তে আসার জন্য অ্যাভেলেবেল রাস্তা আছে হচ্ছে 3টা। আপনি দেখলেন যে এই রাস্তাটা ইউজ হচ্ছে না, এই রাস্তাটা কেউ ইউজ করে না, ইউজ করে কেবলমাত্র প্রথম 2টা, এটা ইউজ করে আর হচ্ছে এটা ইউজ করে, এটা ইউজ করে না। তাহলে যে 2টা রাস্তা ইউজ হচ্ছে এই 2টার মধ্যে ট্রাভেল টাইম সেম থাকবে। এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড অ্যাজাম্পশনটা। এবং সেকেন্ড অ্যাজাম্পশনের মধ্যে আরেকটা জিনিস বলা আছে যে দেখেন যে আন্ডার ইউজার ইকুইলিব্রিয়াম ট্রাভেলার ক্যান নট ইমপ্রুভ দেয়ার ট্রাভেল টাইম বাই ইউনিল্যাটারালি। ইউনিল্যাটারাল কথাটার মানে হচ্ছে একপাক্ষিক, ঠিক আছে, চেঞ্জিং রুট। মানে মনে করেন যে আজকে যারা রুট মানে সরি এটা জোন 1 এটা জোন 2, এটা রুট এ এটা রুট বি, মনে করেন যে কিছু লোক রুট এ ইউজ করে, কিছু লোক রুট বি ইউজ করে। এখন রুট এ থেকে যদি কেউ চিন্তা করে আচ্ছা আমার এই রুট এ দিয়ে যাইতে হচ্ছে টাইম বেশি লাগে, মনে হচ্ছে আজকে আমি রুট বি ইউজ করব, সে কি করলো রুট মানে যারা রুট এ ইউজ করতো সেখান থেকে 2-1 জন রুট বি তে চলে আসছে। তাদের কিন্তু ট্রাভেল টাইমের কোনো ইমপ্রুভ হবে না, তাদের কিন্তু কম লাগবে না, কারণ বি থেকে কিন্তু এতে কেউ যায়নি। যারা বি ইউজ করতো তারা কিন্তু বিতেই আছে, কিন্তু যারা এ ইউজ করতো ওইখান থেকে 1 জন বা 2 জন হচ্ছে পাকনামি করে বা অতিরিক্ত চালাকি করে কি করছে রুট বিতে চলে আসছে। তারা ইউনিল্যাটারাল শিফটিং করছে রুটে, মানে একপাক্ষিক শিফটিং। যদি ব্যাপারটা এরকম হইতো যে পারস্পরিক শিফটিং, যে রুট এ থেকে বি তে আসতেছে 2 জন, আবার বি থেকেও 2 জন চলে যাচ্ছে এতে, তাইলে দেখা যাইতো হয়তো তাদের ট্রাভেল টাইম ইমপ্রুভ হইলেও হইতে পারতো। বাট যেহেতু এই শিফটিংটা হচ্ছে কি ইউনিল্যাটারাল শিফটিং, সো এরকম ইউনিল্যাটারাল শিফটিং করে ইউজাররা তাদের ট্রাভেল টাইমের কোনো ইমপ্রুভ করতে পারবে না। এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যাজাম্পশন। মানে সেকেন্ড অ্যাজাম্পশনের মধ্যে হচ্ছে কি আরেকটু বিস্তারিত বলছে আর কি। তাহলে এই 2টা অ্যাজাম্পশন বুঝতে পারছেন? পারছেন বুঝতে? তাহলে আমাকে প্রথম অ্যাজাম্পশনটা কি একটু বলেন তো। মানে ট্রাভেল যারা যারা ট্রাভেল করবে স্যার, একটু জোরে বলেন, একটু জোরে বলেন, একটু জোরে বলেন। স্যার যারা ট্রাভেল করবে তার হ্যাঁ, মানে রুট বিবেচনা করবে, যেটা শর্ট টাইম স্যার টাইম লাগবে ওটা নিয়ে করবে আর কি, ওটা দিয়ে ট্রাভেল করবে। মানে প্রথমে ইউজার ইকুইলিব্রিয়ামের প্রথমটা হচ্ছে একজন ট্রাভেলার হচ্ছে মানে একটা রুট সিলেক্ট করবে হচ্ছে ট্রাভেল টাইমের উপর ভিত্তি করে, জি স্যার। আর হচ্ছে মানে সে জানবে যে কোন রুট দিয়ে গেলে তার কতক্ষণ সময় লাগবে, এই ইনফরমেশনটা সে আগে থেকে জানবে, ঠিক আছে। জি আর আরেকটা মানে সেকেন্ড অ্যাজাম্পশনটা হচ্ছে আমার যতগুলা রুট ইউজ হচ্ছে বাতিল রুট বাদে, বাতিল রুট দিয়ে কোনো মানে ট্রাভেলার যায় না, মনে করেন যে পরিত্যক্ত রাস্তা, ভুতুরের রাস্তা, মানে ওই দিক দিয়ে আসলে কেউ চলাচল করে না, ওইটা বাদে যে রাস্তাগুলো দিয়ে মানুষ চলাচল করতেছে ওই রাস্তাগুলোতে প্রত্যেকটাতেই একই সমান ট্রাভেল টাইম লাগে।
জি এটা স্যার। হচ্ছে একটা সেকেন্ড অ্যাজাম্পশন, এবং এটার মধ্যে আরেকটা অ্যাজাম্পশন হচ্ছে যে কেউ চাইলেও ইউনিল্যাটারাল মানে রুট শিফটিং করে তাদের ট্রাভেল টাইমে ইমপ্রুভ করতে পারবে না। ঠিক আছে, ওকে। দাঁড়ান, আমাদের একটা ম্যাথ আছে আজকে, ম্যাথটা 15 মিনিটে শেষ করা যাবে, কোনো সমস্যা নেই। আপনারা একটু জাস্ট ক্যালকুলেটর ইউজ করলে আমরা ম্যাথটা শেষ করে ফেলতে পারবো 15 মিনিটের মধ্যে। আপনাদের একটু সাহায্য দরকার আর কি। সব একটু দেখেন তো ক্যালকুলেটর আছে নাকি হাতের কাছে, না একটু নিয়ে ফেলেন। আচ্ছা স্যার। আচ্ছা, একটু দাঁড়ান দেখি তো, পরে ম্যাথ করি। এতটুকু কি বললাম একপাক্ষিক? হ্যাঁ, এতটুকু বলছি। এবার আমরা ম্যাথটা শুরু করতে পারি। ম্যাথটা এখানে লিখবো না। এতক্ষণ যা বললাম আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা একটা ম্যাথ করব। এই ম্যাথটা করার জন্য আমাদেরকে এই ইউজার ইকুইলিব্রিয়ামের যে প্রিন্সিপাল গুলো দেখলাম, এই প্রিন্সিপাল গুলো বুঝতে হবে। ম্যাথটা খুবই সহজ, বাট কিছু জিনিসপত্র একটু বোঝার ব্যাপার স্যাপার আছে আর কি। ঠিক আছে, তো মনোযোগ দিয়েন, মনোযোগ না দিলে হচ্ছে বিপদ আছে। আমার স্ক্রিন আবার দেখা যায়? দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ইউজার ইকুইলিব্রিয়াম মেথডের একটা মানে এক্সাম্পল প্রবলেম। ঠিক আছে, আমরা ইউজার ইকুইলিব্রিয়াম মেথডের যে অ্যাজাম্পশন গুলো দেখলাম, এই অ্যাজাম্পশন গুলো ইউজ করে হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। দেখেন যে এখানে কি কি বলা আছে কোয়েশ্চেনে, যে highway performance function have been developed based on data collected from travel time studies on each of the two routes available. মানে আপনাকে বলছে যে দুই মানে হাইওয়ে পারফরম্যান্স ফাংশনটা কি ছিল? t is equal to t নট প্লাস মানে v by c to the power 4, এরকম কিছু একটা ছিল। মানে আমরা ট্রাভেল টাইমের সাথে ট্রাভেল ফ্লো বা ট্রাফিক ফ্লো এর একটা সম্পর্ক দেখছিলাম। আমাদেরকে আজকে প্রথমে যেটা করতে হবে, কিছু ইকুয়েশন দেখতে হবে, যে ইকুয়েশন গুলোর ইনফরমেশন গুলো এখানে বলা আছে, বাট ইকুয়েশন গুলো সরাসরি দেয়া নেই। ঠিক আছে, তো কি কি ইনফরমেশন দেয়া আছে দেখেন, যে রুট 1 এর জন্য বলা আছে যে রুট 1 হ্যাজ এ ফ্রি ফ্লো ট্রাভেল টাইম অফ 6 মিনিট। তার মানে রুট 1 এর জন্য ফ্রি ফ্লো ট্রাভেল টাইম টি নট এর মান কত? টি নট 6 মিনিট না? ঠিক আছে, রুট 1 এর জন্য টি নট এর মান কত? টি নট ছিল কি? ফ্রি ফ্লো ট্রাভেল টাইম। যখন রাস্তায় কোনো গাড়ি নেই, আপনি ইচ্ছা মতো স্পিডে গাড়ি চালাতে পারতেছেন, আপনি আপনার ডিজায়ার্ড স্পিড মেইনটেইন করতে পারতেছেন। টি নট এটাকে বলা হচ্ছে কি? ফ্রি ফ্লো ট্রাভেল টাইম। তো বলা আছে রুট 1 এর জন্য ফ্রি ফ্লো ট্রাভেল টাইমের মান কত? 6 মিনিট, টি নট এর মান। এন্ড দ্য এভারেজ ট্রাভেল টাইম, এই টিটা কি? এই টিটা হচ্ছে, এই টিটা কি? এভারেজ ট্রাভেল টাইম না? আমাদের হাইওয়ে পারফরম্যান্স ইকুয়েশনে বা হাইওয়ে পারফরম্যান্স ফাংশনে এই টিটা কি? মানে ছোট হাতের টি হচ্ছে এভারেজ ট্রাভেল টাইম, আর টি নট কি? এটা হচ্ছে ওই যে ফ্রি ফ্লো ট্রাভেল টাইম, টি নট। ঠিক আছে, এই যে লিখাই আছে যে ফ্রি ফ্লো ট্রাভেল টাইম টি নট 6 মিনিট। তো বলা আছে যদি and the average travel time on this route increases by 2 মিনিট, মানে এই টি এর ভ্যালু হচ্ছে 2 মিনিট আরো অতিরিক্ত লাগে ফর এভরি 500 ভেহিকেল ইনক্রিজ ইন আওয়ারলি ভলিউম। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে টি সমান সমান আমি লিখতে পারি টি নট প্লাস, দেখেন টি নটটা তো হচ্ছে ফ্রি ফ্লো ট্রাভেল টাইম। এখন যদি পার আওয়ারে 500টা গাড়ি বাড়ে, 500 গাড়ি বাড়ার জন্য আমার অতিরিক্ত ট্রাভেল টাইম লাগতেছে 2 মিনিট। ঠিক আছে, তাহলে 2 ইন্টু x1, এই x1 এর মান যখন 500, তখন হচ্ছে কি 2 মিনিট অতিরিক্ত ট্রাভেল টাইম লাগবে। তো 2x1 এর জন্য করলাম। জিনিসটা কি বুঝছেন? জিনিসটা কি বুঝতে পারছেন? এখানে বলা আছে যে দেখেন যে ফর এভরি 500 ভেহিকেল increases in hourly volume, travel time on this route increases by 2 মিনিট। মানে প্রতি 500টা ভেহিকেল ইনক্রিজের জন্য আওয়ারলি ট্রাভেল টাইম কতক্ষণ, মানে এই যে এভারেজ ট্রাভেল টাইম, এটা কতক্ষণ বেশি লাগে? 2 মিনিট বেশি লাগে, 2 মিনিট। আমি ধরে নিলাম আওয়ারলি ভলিউমের মান যদি আপনার বলে দিচ্ছে 500 হয়, আমি 500টাকে x1 ধরে নিলাম, যে আমার রুট 1 এ আওয়ারলি ভলিউম হচ্ছে x1। তাহলে x1 এর জন্য আমার টাইম কতক্ষণ বাড়তেছে? 2 মিনিট বাড়তেছে না?
এর জন্য 2x1 করলাম, তাইলে এই t0 প্লাস 2x1 করলে আমি কি পাচ্ছি, √1 এ এভারেজ ট্রাভেল টাইম পাচ্ছি t1, এটা আসলে এটা t1 এর মান। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এবার দেখেন √2 এর জন্য কি বলা আছে, √2 হ্যাজ এ ফ্রি ফ্লো ট্রাভেল টাইম অফ 4 মিনিট। তার মানে √2 এর জন্য t0 এর মান হচ্ছে কত, 4 মিনিট। এভারেজ ট্রাভেল টাইম ইনক্রিজেস বাই দ্য স্কয়ার অফ ইটস ভলিউম ইন থাউজেন্ডস অফ ভেহিকেল পার আওয়ার। আচ্ছা, এই কথাটার মানে হচ্ছে দেখেন, আমি যদি √2 এর জন্য এই হাইওয়ে পারফরমেন্স ফাংশনটা লিখি, তাহলে √2 এর জন্য হবে কি, t2 ইজ ইকুয়াল টু t0 এর মান কত বলা আছে, 4 মিনিট বলা আছে না, ফ্রি ফ্লো ট্রাভেল টাইম 4 মিনিট বলা আছে, তাহলে 4 প্লাস বলা আছে যে এভারেজ ট্রাভেল টাইম ইনক্রিজেস বাই দ্য স্কয়ার অফ ইটস ভলিউম। এভারেজ ট্রাভেল টাইম কি হয়, তার যে ভলিউমের স্কয়ার, ঠিক আছে, এভারেজ ট্রাভেল টাইম ইনক্রিজেস বাই দ্য স্কয়ার অফ ইটস ভলিউম। হ্যাঁ, মানে এভারেজ ট্রাভেল টাইম হচ্ছে আমার যে ফ্রি ফ্লো ট্রাভেল টাইম 4 মিনিট লাগে, তার সাথে অতিরিক্ত যোগ করতে হবে কি, ভলিউমের স্কয়ার। তার মানে কি x2, আমি ধরলাম 2 নাম্বার রুটে ভলিউম হচ্ছে x2 স্কয়ার। আগে ছিল কি দ্বিগুণ, দেখেন যে 2 মিনিট অতিরিক্ত লাগতেছিল, এই জন্য আমি 2 দিয়ে গুণ করছিলাম। আর এখন কি বলছে, এখন হচ্ছে ভলিউমের স্কয়ার হয়ে যায়, এই জন্য স্কয়ার করলাম। এখন দেখেন এখানে কি বলছে যে ইন থাউজেন্ডস অফ ভেহিকেল পার আওয়ার, মানে আপনার যদি √2 তে ঘন্টায় 1000টা গাড়ি আসে, আপনি x2 এর মান কত বসাবেন, স্যার এটা তো 1000। 1000 বসাবেন না, স্যার আপনি 1000 1 বসাবেন, 1। আপনি থাউজেন্ডে কনভার্ট করতেছেন, থাউজেন্ডে। ঠিক আছে, আপনি 1 বসাইলে তখন আমি কি বুঝবো, 1000। যদি এখানে ভেহিকেল আসতো হচ্ছে 5000, তাহলে আপনি 1000 দিয়ে ভাগ করলে x2 এর মান কত হইতো, মান কত হইতো x2 এর, 5 হইতো না? জি স্যার। তার মানে সবগুলো আসলে মানে 1000 দিয়ে ভাগ করে থাউজেন্ডে কনভার্ট করে বসাইতে হবে। ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখেন, এটার মানে কি 1000, এটার মানে কি 1000, এই যে থাউজেন্ডে মানে কনভার্ট করলাম, থাউজেন্ডে কনভার্ট করলে কত আসতেছে, 1 আসতেছে না, 1000 দিয়ে ভাগ করলে, এটাই আর কি, যে 1000 দিয়ে ভাগ করে দিবেন। এখন দেখেন আমি √2 এর জন্য থাউজেন্ডে কনভার্ট করতেছি, বাট √1 এর জন্য ভলিউমটা কি 500 তে রয়ে গেছে না, 500 ভেহিকেলের জন্য 2 মিনিট লাগে বলছে, 2 মিনিট বাড়ে, এটা তো রয়ে গেছে 500 তে। এখন এটাকেও যদি আমি থাউজেন্ডে কনভার্ট করতে চাই, তাইলে মানে আমার যদি 500টার জন্য 2 মিনিট বেশি লাগে, 1000টার জন্য কতক্ষণ বেশি লাগবে, 4 মিনিট। 4 মিনিট বেশি লাগবে। তাহলে √1 এর জন্য হাইওয়ে পারফরমেন্সের ইকুয়েশনটা হবে হচ্ছে এরকম, t1 ইজ ইকুয়াল টু ফ্রি ফ্লো ট্রাভেল। আচ্ছা, আচ্ছাটা শেষ হোক। আচ্ছা, এতটুকু কি বুঝছেন যে আমি মানে √1 এর জন্য একটা হাইওয়ে পারফরমেন্সের
ফাংশনের ইকুয়েশন লিখলাম t1 = 6 + 4x1, আর 2 নম্বরের জন্য হচ্ছে আমি আরেকটা হাইওয়ে পারফরম্যান্স ইকুয়েশন লিখলাম যে t2 = 4 + x2²। এই দুটো ইকুয়েশন কেমনে লিখছি বুঝতে পারছেন? এটাতে স্যার কেমনে প্রথম 4x1 মানে প্রথমটা এটা বুঝতে বুঝছেন? এই যে না স্যার, এটা বুঝেন নাই? না স্যার। দেখেন কোশ্চেনের মধ্যে বলা আছে যে √1 হ্যাজ এ ফ্রি ফ্লো ট্রাভেল টাইম অফ কত মিনিট? 6 মিনিট। এই যে 6টা আসছে এখান থেকে, এই 6, ঠিক আছে, এই 6 এটা হচ্ছে কি টি নটের মান, টি নট ফ্রি ফ্লো ট্রাভেল টাইম, প্লাস এখানে বলা ছিল যে আমার যদি আওয়ারলি ভেহিকেল 500টা, মানে আপনার যদি ভেহিকেলের আওয়ারলি ভলিউম 500 হয় তাহলে অতিরিক্ত ট্রাভেল টাইম লাগবে 2 মিনিট। তাহলে আমি ফার্স্টে কি করছিলাম, ভলিউমকে 2 দিয়ে গুণ করছিলাম, 2x1 করছিলাম। বাট প্রবলেম হচ্ছে আমার নিচের যে মানে √2 এর জন্য যে ইনফরমেশন গুলো এগুলো দেওয়া আছে 1000-এ, মানে 1000 ভলিউম, যদি গাড়ির ভলিউম যদি 1000 হয় তাহলে আমার ভলিউমের স্কোয়ার হচ্ছে গিয়ে বেশি লাগবে ট্রাভেল টাইমের ভ্যালু। ফ্রি ফ্লো ট্রাভেল টাইম হচ্ছে 4 মিনিট, কিন্তু যদি আপনার ওই রুটে হচ্ছে আওয়ারলি 1000 গাড়ি আসে তাইলে কি হচ্ছে, আপনার ওই আওয়ারলি ভলিউমটাকে 1000-এ কনভার্ট করলে, ওইটাকে বর্গ করলে যে টাইমটা লাগবে অতিরিক্ত, ওইটা আমার ফ্রি ফ্লো এর সাথে যোগ করলে যে টাইমটা আমি পাবো ওইটাও হবে আমার √2 এর জন্য এভারেজ ট্রাভেল টাইম। বুঝতে পারছেন? এখন √1 এটা যেহেতু ছিল 500-তে, যে আওয়ারলি ভলিউম 500 হইলে আমার অতিরিক্ত লাগে 2 মিনিট, এটা আছে 1000-এ, বাট এটা আছে 500-তে, এজন্য কি করলাম, এটারও 1000-এ কনভার্ট করলাম। তার মানে 500 ভেহিকেলের জন্য যদি আমার 2 মিনিট অতিরিক্ত লাগে তাহলে 1000 ভেহিকেলের জন্য অতিরিক্ত কতক্ষণ লাগবে? 4 মিনিট লাগবে না? জি স্যার। এটাই। তাহলে এই দুইটা ইকুয়েশন এবার বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন যে তাহলে আমাদের ইকুয়েশন গুলো কি কি, t1 = 6 + 4x1 আর t2 = কি 4 + x2²। এখন দেখেন যে এখানে আরেকটা জিনিস বলা আছে কোশ্চেনে, অ্যাজিউমিং ইউজার ইকুইলিব্রিয়াম কন্ডিশন ডিটারমাইন দা ফলোইং অ্যাজিউমিং অ্যান আওয়ারলি ফ্লো রেট অফ 4500 ভেহিকেল পার আওয়ার। আচ্ছা, এখানে মানে √1 এর জন্য বলা ছিল যে যদি মানে √1-এ 500টা ভেহিকেল যায় আওয়ারলি ভলিউমে তাহলে 2 মিনিট লাগবে। তো 500কে আমি 1000-এ কনভার্ট করে দেখলাম যে অতিরিক্ত 4 মিনিট লাগবে 2 এর জায়গায়। তো এটা আমি ফ্রি ফ্লো এর সাথে যোগ করলাম, আমি একটা ইকুয়েশন পাইলাম t1 = 6 + 4x1, এই যে প্রথমটা। আর সেকেন্ডটাতে কি দেখলাম, যদি আওয়ারলি ভলিউম হচ্ছে আমার 1000 হয় তাহলে অতিরিক্ত আমার ফ্রি ফ্লো ট্রাভেল টাইম 4 মিনিট, তার সাথে অতিরিক্ত কি লাগবে, ওই আওয়ারলি ভলিউমের স্কোয়ার লাগবে, x2²। এখন দেখেন এখানে বলা আছে যে অ্যাকচুয়ালি আমার এই মানে মনে করেন দুইটা জোন, জোন 1 থেকে 2 তে ট্রাভেল করার দুইটা রুট আছে, √1 আর √2, দুইটা জোন, জোন 1 জোন সরি জোন এ আর জোন বি চিন্তা করি, জোন এ আর জোন বি, এ থেকে বি তে আসতে আমার অ্যাভেলেবেল রুট আছে দুইটা, √1 আর হচ্ছে √2। এখন আমি জানি আসলে যে জোন এ থেকে জোন বি তে হচ্ছে আমার 4500টা ভেহিকেল আসে প্রতি ঘন্টায়। এখন এই 4500 ভেহিকেলের মধ্যে কিছু ভেহিকেল তো √1 ইউজ করে আসবে, কিছু ভেহিকেল তো √2 ইউজ করে আসবে, তাই না? তাই নাকি তাই না? জি স্যার। আচ্ছা, এখন আম, আপনি আপনাকে যেটা করতে হবে, দেখেন এখানে বলা আছে যে টোটাল কি হচ্ছে যে জোন এ থেকে জোন বি তে 4500টা ভেহিকেল আসতেছে, তাহলে এটা হচ্ছে আমার টোটাল ট্রাফিক ফ্লো কিউ। আমি কি লিখতে পারি, কিউ সমান সমান, দেখেন এই 4500টাই তো আমার √1-এ যাবে, কিছু √2 তে আসবে কিছু। তো আমি √1 এর ভলিউমকে লিখছিলাম x1 আর √2 এর ভলিউমকে লিখছিলাম x2, তাহলে কিউ সমান সমান x1 + x2 সমান সমান 4.5 লিখতে পারি। জি স্যার। জি স্যার। এই 4500-কে কি করছি, ওই 1000 দিয়ে ভাগ করে 1000-এ কনভার্ট করছি। আর কিউ হচ্ছে টোটাল নাম্বার অফ ভেহিকেল পার আওয়ার ফ্রম জোন এ টু জোন বি। বাট x1 কি, x1 হচ্ছে নাম্বার অফ ভেহিকেল পার আওয়ার এট √1, আর x2 হচ্ছে কি নাম্বার অফ ভেহিকেল পার আওয়ার এট √2। তাহলে এই দুইটা রুটের আওয়ারলি ভলিউমের যোগফলই তো কি হবে, টোটাল আওয়ারলি ভলিউমের যোগফল 4.5 বা 4500 যেটাই হোক। ঠিক আছে, আমি এখান থেকে এটা পাইলাম। ওকে, তাহলে আমরা তিনটা ইকুয়েশন পাইছি। ইকুয়েশন গুলো কি কি, t1 = 6 + 4x1, একটু লেখা ফেলি আবার ইকুয়েশন গুলো, দাঁড়ান। আমি তিনটা ইকুয়েশন পাইলাম যে
t1 is equal to 6 plus 4x1, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। আর 2 নম্বর ইকুয়েশন কি, t2 is equal to 4 plus x2 স্কয়ার, এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। আর 3 নম্বরটা কি পাইলাম, যে q সমান সমান x1 plus x2 is equal to হচ্ছে 4.5, এটাকে হচ্ছে 3 নম্বর ইকুয়েশন দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন যে আপনাকে কি কি বের করতে বলছে। ট্রাভেল টাইম অন ইচ রুট, মানে কোন রুট দিয়ে গেলে কি পরিমাণ ট্রাভেল টাইম লাগবে, তার মানে 81 আর 82 এর মান বের করতে বলছে। ট্রাভেল টাইম, এভারেজ ট্রাভেল টাইম কোন রুটের জন্য কতক্ষণ লাগে এটা বের করতে বলছে। ট্রাফিক ভলিউম অন ইচ রুট, তার মানে রুট 1 এর ট্রাফিক ভলিউম এই যে x1 এর মান, আর রুট 2 এর ট্রাফিক ভলিউম এই যে x2 এর মান, এই দুটো জিনিস বের করতে বলছে। টোটাল সিস্টেমের ট্রাভেল টাইম, মানে পুরো সিস্টেমের জন্য আমার সবগুলা গাড়ির জন্য রুট 1 প্লাস রুট 2 যারা ইউজ করতেছে এভারেজে কতক্ষণ সময় লাগতেছে পুরো সিস্টেমের জন্য, এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা এখন আমি তাইলে প্রথমে যে কাজটা করব, দেখেন প্রথমে আমাকে যেটা করতে হবে একটা চেক দিতে হবে যে আমার দুইটা রাস্তায় আসলে ইউজ হবে নাকি হবে না। ঠিক আছে, আমাদের স্টেপ 1 এ হচ্ছে কি, ফার্স্টে 3টা ইকুয়েশন আমি ডেভেলপ করলাম। এখন আমার প্রথম কাজ হচ্ছে কারণ আমার যদি পার্টিকুলার কোন একটা রাস্তা ইউজ নাই হয় ওটা নিয়ে তো আমাদের এত কষ্ট করার দরকার নেই। আমাকে ফার্স্টে দেখতে হবে যে both routes will be used or not। দুইটা রুটই কখন ইউজ হবে, যখন দুইটা রুটেই মোটামুটি আমার সেম ট্রাভেল টাইম লাগবে তখনই দুইটা রুট ইউজ হবে। তো দেখেন আমি প্রথমে চিন্তা করি all the traffic flow will be at route 1, মানে এই যে আমার 4500টা আওয়ারলি ভেহিকেল সবগুলো হচ্ছে রুট 1 ইউজ করবে, কোনোটাই কি রুট 2 ইউজ করবে না। তাহলে এখন আমার t1 এর মান কত আসবে, t1 সমান সমান 6 প্লাস 4 ইন্টু 4.5 না। আমি এখন ধরে নিচ্ছি 4500ই রুট 1 ইউজ করবে, তাহলে x1 এর মান কত হবে, 4500 হবে না, 4.5 হবে না। জিনিসটা কি বুঝছেন? স্যার টোটালটা ইউজ হইব। আমি ধরে নিলাম কি টোটাল 4500টাই কি 1 নাম্বার রাস্তা দিয়ে যাবে, 2 নাম্বার রাস্তা দিয়ে কেউ যাবে না। তাহলে t1 এর মান কত আসলো, স্যার 24 T1 24 পয়েন্ট সামথিং না, বরাবর 24, স্যার বরাবর 24 মিনিট। আচ্ছা টি2টা আমাদের আর বের করার দরকার নেই, মানে টি2 এটা আসলে দরকার নেই বের করার। আচ্ছা চাইলে বের করতে পারতাম, যদি টি2 বের করতাম তাহলে x2 এর মান কত হইতো, x2 এর মান কত হইতো, x2 0 স্যার x2 0 হতো। x2 যদি 0 হইতো তাহলে আমাদের এভারেজ কতক্ষণ লাগতো, 4 মিনিট না। জি স্যার। তার মানে ফ্রি ফ্লো ট্রাভেল টাইম এনজয় করতে পারতো, রাস্তায় কোনো গাড়ি নেই, সব গাড়ি 1 নাম্বার রাস্তা দিয়ে যাচ্ছে, 2 নাম্বার রাস্তা পুরা খালি, আপনি তখন একদম মানে 2 নাম্বার রাস্তা দিয়ে ইচ্ছা মতো স্পিডে গাড়ি চালাতে পারতেন, যদিও আল্লাহ মাফ করুক অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে এরকম উল্টাপাল্টা গাড়ি চালালে। আচ্ছা এখন আমি ধরতেছি কি যে অল দ্য ট্রাফিক ফ্লো উইল বি এট রুট 2, সব গাড়ি হচ্ছে এবার 2 নম্বর রাস্তা দিয়ে যাবে। ঠিক আছে, যে অল দ্য ট্রাফিক ফ্লো উইল বি এট রুট 2, তাহলে কি হবে t2 সমান সমান কি হবে 4 প্লাস x2 স্কয়ার না, তাহলে 4 প্লাস 4.5 স্কয়ার। দেখেন তো এটা কত আসে এখন, স্যার 24.25, মানে কাছাকাছি যে 24.25 মিনিট। মানে দেখেন আপনি যদি রুট 1 ইউজ করেন তাহলে আপনার লাগবে 24 মিনিট, আপনি যদি রুট 2 ইউজ করেন তাহলে আপনার লাগবে 24.25 মিনিট।
তার মানে ট্রাভেল টাইমের কিন্তু আহামরি কোনো পার্থক্য নেই। যদি এমন হইতো যে মানে আহামরি পার্থক্য আছে, অনেক বড় গ্যাপ, মানে প্রায় 10 মিনিট বা 12 মিনিট বা আধা ঘন্টার গ্যাপ, তাহলে যেখান দিয়ে বেশি আপনার ট্রাভেল টাইম লাগতেছিল হয়তো ওই রাস্তাটাকে ইউজ করার কথা না। তো আমরা দেখলাম যেহেতু মোটামুটি সেম টাইমে ট্রাভেল টাইম আসছে দুইটার জন্যই, তাহলে কি হবে এখানে বোথ রুটস উইল বি ইউজড, দুইটা রাস্তাই ব্যবহার হবে। ঠিক আছে, বুঝতে পারছেন না? চেক দিলাম দুটো রাস্তায় ব্যবহার হবে কি হবে না, দেখলাম যে দুটো রাস্তায় ব্যবহার হবে। এখন দেখেন যে ট্রাফিক ভলিউম, মানে ফার্স্টে আমাদেরকে কি বের করতে বলছে যে আচ্ছা আমি তো জানি না, আমি তো জানি না, কি জানি না, আমি ট্রাফিক ভলিউমও জানি না, x1 x2 এর মানও জানি না, আমি t1 t2 এর মানও জানি না, বাট আমি বের করতে পারি। কিভাবে বের করতে পারি দেখেন, ফার্স্টে দেখেন যে আমি তো এটা জানি যে x1 প্লাস x2 is equal to 4.5, এটা আমার 3 নাম্বার ইকুয়েশন না, ফ্রম ইকুয়েশন 3। আমি এটা জানি জি স্যার। এখান থেকে আমি x2 সমান সমান 4.5 মাইনাস x1 লিখতে পারি জি স্যার। আচ্ছা এখন দেখেন আমরা জানি যে ইউজার ইকুইলিব্রিয়াম মেথডে একটা অ্যাসাম্পশন হচ্ছে যেই রুটই ব্যবহার করি না কেন ট্রাভেল টাইম সেম লাগবে। তার মানে কি t1 সমান সমান t2 না, দুই রুটের জন্যই কি ট্রাভেল টাইম সেম, এটা হচ্ছে একটা অ্যাসাম্পশন। তাহলে t1 সমান সমান আমরা দেখছিলাম কি 6 প্লাস 4x1, আর t2 সমান সমান কি ছিল 4 প্লাস x2 স্কয়ার। ঠিক আছে, আছে না? আবার কোনো কথা নেই, ঠিক আছে? জি স্যার। এখন এইখানে এই x1 এর জায়গায় একটু এটা ভুল লিখছি, এখানে x1 টারে চেঞ্জ করেন, এই x1 সমান সমান কি 4.5 মাইনাস x2, তাহলে এই x1 এর জায়গায় 6 প্লাস 4 ইন্টু 4.5 মাইনাস x2 বসাই দিবেন, 4 প্লাস x2 স্কয়ার। ক্যালকুলেটরের ইকুয়েশন সলভ করতে পারেন না? ক্যালকুলেটরের ইকুয়েশন সলভ করবেন, এখান থেকে কিসের মান পাবেন? এই x2 এর মানটা পাবেন। ঠিক আছে, ক্যালকুলেটরের ইকুয়েশন সলভ করতে পারেন? আবার কেউ কোনো কথা কয় না। জি স্যার, পারি স্যার। জি স্যার। ক্যালকুলেটর ইকুয়েশন সলভ করলে মানে ফার্স্টে এটারে যোগ বিয়োগ করে ভাঙবেন টাঙবেন, ভাঙে সবগুলোরে এক পাশে নিয়ে যাবেন, আরেক পাশে কেবলমাত্র জিরো রাখবেন, তারপর ইকুয়েশনটা সলভ করবেন, সলভ করলে এখান থেকে কিসের মান পাবেন? x2 এর মানটা পাবেন। x2 এর মান পাবো, x2 এর এই মান এখানে বসায় দিলে x1 এর মানটা পাবো। x2 এর মানটা যত আসবে ওইটাকে কি দিয়ে গুণ করবেন? 1000 দিয়ে গুণ করবেন। ঠিক আছে, কারণ আপনি তো সবগুলোকে 1000 দিয়ে ভাগ করে 1000 এ কনভার্ট করছেন, তো x2 এর যে মানটা আসবে ওটাকে কি দিয়ে গুণ করবেন? 1000 দিয়ে গুণ করবেন। আর x1 এর যে মানটা আসবে ওটাকে কি দিয়ে গুণ করবেন? 1000 দিয়ে গুণ করবেন। ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে x2 আর x1 এর মান পেয়ে গেলেন। x2 আর x1 এর মান 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনে বসাইলে কি পাবেন? t1 t2 পেয়ে যাবেন না? x2 আর x1 এর মান 1 আর 2, এই 1 নাম্বার x2 আর x1 এর মান যদি এখানে বসায় দেন তাহলে কি t1 আর t2 পাবেন? জি স্যার। জি স্যার, ভালো। বাট বসানোর সময় কিন্তু 1000 এ বসাইতে হবে, তখন কিন্তু আবার ওই 1000 দিয়ে ভাগ করা মানটাই বসাইতে হবে, 1000 দিয়ে গুণ করার পরের মানটা বসাই দিয়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে t1 t2 পাইলেন। t1 t2 যদি পেয়ে যান, এরপরে যেটা করব সেটা হচ্ছে টোটাল সিস্টেমের ট্রাভেল টাইম বের করব। টোটাল সিস্টেমের ট্রাভেল টাইম s সমান সমান হচ্ছে x1 t1 প্লাস x2 t2। ঠিক আছে, দেখেন 1 নম্বর রুটে মনে করেন একটা গাড়ির টাইম লাগে 2 মিনিট, বা একটা গাড়ির টাইম লাগে মনে করেন 5 মিনিট, তাহলে x1 টা গাড়ির টাইম লাগবে কতক্ষণ? x1 ইন্টু 5 মিনিট, তার মানে x1 t1 মিনিট টাইম লাগবে। আপনার কাছে এখন x1 এরও মান আছে, t1 এরও মান আছে, x2 এরও মান আছে, t2 এরও মান আছে, তাহলে বসাই দিলে কি এখান থেকে s এর মান থেকে s x দিয়ে প্রকাশ করে যে সিস্টেমের ট্রাভেল টাইম, এটার মান বের হয়ে যাবে না? হবে? জি স্যার।
মানটা পাবেন হচ্ছে কিসে, এটা তো পাবেন হচ্ছে মানে এতগুলা ভেহিকেল, এটা পাবেন হচ্ছে ভেহিকেল মিনিট, T1টা আছে হচ্ছে মিনিটে, ভেহিকেল মিনিটে পাবেন। একটা বড় মান আসবে দেখবেন যে সামথিং একটা মানে বড় মান আসবে, এটাকে ভাগ করবেন কত দিয়ে, 60 দিয়ে ভাগ করবেন, তাহলে ভেহিকেল আওয়ারে চলে আসবে। ঠিক আছে, এই অঙ্কটা হচ্ছে আমি স্লাইড দিয়ে দিব, স্লাইডের মধ্যে করাই আছে, জাস্ট স্টেপ গুলো বুঝাই দিলাম, নিজেরা দেখলে এখন বাকিটা বুঝবেন। ঠিক আছে, জি স্যার। স্যার আচ্ছা আমাদের ক্লাস আজকে এখানে শেষ করতেছি, অ্যাটেন্ডেন্সটা নিয়ে আনি, দাঁড়ান একটু কে কে আছেন, দাঁড়ান একটা কলম নিতে হবে। একটু কে কে আছেন আইডি গুলো বলেন তো। বাইজিৎ, বাইজিৎ আমার কথা শুনতেছেন? বললেন বাইজিৎকে অ্যাবসেন্ট দেওয়া হয়েছে। আদনান, আদনান